গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠলাম, উঠে রাহা জেগে থাকলে তো কিছু করতে দেয় না। তাই রাহাকে ফ্রেশ করিয়ে দিলাম। রাহার স্কুল আছে আজকে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি। ফ্রিজ থেকে মাছগুলো বের করে রাখলাম, বরফ জমে আছে। তো আজ করবো মাছের কালিয়া। এখন ঘর আর বারান্দাটা ঝাঁপ দিয়ে দেবো। চুলটা স্ট্রেট করার পর চুল খারাপ হবে। এমনি স্ক্যাল্পে জ্বালা করে আর কালার করেছি কি জ্বালা করছে, লরিয়ালের কালার চুল কাটছে জ্বালা করছে। কেন? আমার এমনিতে একটু অ্যালার্জির প্রবলেম আছে। আমারও আছে অ্যালার্জির প্রবলেম। আমি তো চুল কালার করছিলাম কবার, তারপরে এত চুলটা ড্রাই হয়ে যায়, মেনটেন না করলে পানি পয়সা নেই। হ্যাঁ, পানির পয়সা নেয়নি না, এমনি গিফট করেছে। রোজ গিয়ে চা খাই তো তাই। একদিন লোকটার কাছে পানটা কিন্তু ভালো করেছি, মানে খুব বৃষ্টি হচ্ছিল আর আমার কিছু শাশুড়ির উৎপাতে আমি ঘর থেকে চা না খেয়ে বেরিয়ে এসেছিলাম। আমি তো চা কিচ্ছু খাইনি, জলও খেতে পারি। আমি এখানে খাই বলে বাড়িতে আর খেয়ে আসি না। দেরি করে উঠেছি, আজকে আমি টিফিন করিনি কিছু। আমার এত আলসে লাগছে না, আমার রান্না কিছু ঠিক যাচ্ছে না। উঠতে চাইছে না আমার মেয়ে তো ওর মানে উঠতেই চাইছে না। আমার শাশুড়ি বলতে ছেড়ে দাও, উঠতে চাইছে না, ছেড়ে দাও। না উঠতে ছেড়ে দেবো, পরশুদিন যেতে পারবে আসা পারবে। আমার হয়তো কালকে আসা হবে না, কালকে আমরা কজন যাচ্ছি, রাস্তা ভর্তি হয়ে গেছে। আমার হাজব্যান্ডকে আমার মেয়ে কালকে রাতে বলছে আমি যাই মায়ের সাথে গিয়ে মা তোমাকে স্কুলে নিয়ে যাবে। মানে আমার শাশুড়ি আসার পরে শাশুড়ি, আমি আর আমার মেয়ে একটা খাটে খুঁজছি আর বর সামনের ঘরে শুচ্ছে, ঠিক আছে। চা খেয়ে চলে এলাম আবার স্কুলে। বাবা বলছে আমিও তোকে নিয়ে যাবো। হ্যাঁ, মা তোকে রিক্সা করে নিয়ে যাবে আর আমি তোকে 4 চাকা করে নিয়ে বাইকে করে নিয়ে যাবো। তাহলে কিসে যাবি বল? চোখ একদম বন্ধ না, টালি মম্মি কাটি নিয়ে আগে চোখ বন্ধ, আগে চোখ বন্ধ, চোখ বন্ধ আগে। খুব যুক্তি আবার বোন উঠে পড়ে যাবে, তাহলে পড়ে যাবি না, বলতে নেই। দেখো বনগুলো সবাই চলে গেল, সবাই চলে যাচ্ছে, বলে না না যাবো না। হ্যাঁ ওঠো। হ্যালো গাইজ, গুড ইভিনিং। এখন রাহাকে নিয়ে একটু বেরিয়েছি বের করতে। তো রাহার ঘরে থাকতে আর ভালো লাগে না, সবসময় একঘেয়েমি লাগে। তো বিকালে করে আগে ঠাম্মা ঘুরতে নিয়ে যেত, এখন আর যেতে পারে না। ঠাম্মার শরীরটা তেমন ভালো নেই, তাই আমি ওকে নিয়ে এলাম। এই যে রাহা, তোমার ভালো লাগছে? হুম হুম চিপস কিনতে বনু। তো এখন যাব ছোট্টখাট্টো বাচ্চাদের একটা পার্কে। তো দেখো এখানে কত বাচ্চারা খেলা করছে। এই যে সেই পার্ক।
দোল দোল। দেখো বন্ধুরা এখানে বড়রাও আছে। একটা কিউট বাচ্চা। এই এই না, এখানে দাঁড়ানো যাবে না। এই দেখো ও দাঁড়াতে পারে না, দাঁড়াতে পারে না মাম্মাম। এই যে দেখো বন্ধুরা, পড়ে যাবে মাম্মাম, পড়ে যাবে। এই যে রাহা দেখি, এই যে এই ওখানে লাগবে। এই যে এই দেখো, একটু নিক। এই দেখো এখানে একটা আছে, ছোট্ট ভাই না বোন ওটা? ভাই। আর রাহা দেখো উঠে দাঁড়িয়ে গেছে এখানে। ধরে থাকো মাম্মাম, ধরে থাকো, পড়ে যাবে। হুম, ও আচ্ছা। জায়গাটা ভীষণ সুন্দর। দেখি দোলনা দি, এই এটা ঘোড়াই তো। ভাই আবার চিল্লাবে, ও পাখাটা নিয়ে নিয়েছে। এই 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 কে এসছে তোমার সাথে? তোমার সাথে কে এসছে? দেখো এখানে এসে ও দুষ্টামি শুরু করেছে। দিয়ে দাও ভাই, দাও না বলতে হয় মাম্মাম, বলো যে দাও না। বাচ্চা বসে আছে ভাই, দাঁড়া। অন্য ছোট বাচ্চা বাচ্চা ধরে থাকো। হ্যাঁ, এই যে রাহা দেখো। দোলনা দি, এই যে ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে। কই রাহা কই? ও রাহা কই? 1 2, এই যে ধরেছি। ধরো ধরো ধরো, ধরে থাকো। হ্যাঁ, এই যে আবার চলে এসছে এই বনুটার কাছে। মাথায় লাগবে, লাগবে না, হাঁটতে পারে না। হ্যাঁ বনু, মাথা লাগবে। দেখি হাত, এই যে এসে একা একা উঠে গেছে। তুমি এটাতে পারবে না মাম্মাম, এটা দাদা ভাইরা চড়ে। তুমি তো এখন ছোট, তুমি পারবে না এটা।
এটাতে উঠতে পারবে না, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। দাঁড়াও, দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়াও, এখানে দাঁড়াও। এটা তুমি পারবে না, এটা নিচে দোলা দিচ্ছি। হ্যালো গাইস, তো দেখো রাহা দোলনা চড়ছে, ভীষণ খুশি। ওর দুদিকে পা দিয়ে বসেছি, কারণ এমনি বসালে পড়ে যাবে। এই যে টাকা, এই যে যাবা, ধরে থাকো মাম্মাম, ধরে থাকো ভালো করে। ধরে থাকো।